कौन है ये लोग? कहाँ से आते हैं? আরে দিদি রাগ পরে দেখাবা, আগে রাস্তা সাইড দাও, না হলে পোদে মেরে চ্যাপটা করে দিয়ে যাবে। भाई मारो मुझे मारो। দেখো গাড়িটাও দিদির রিলস দেখে সাইড দিয়ে চলে গেল। না মানে তোমরাই বলো, রিলসে কি এরকম বাদরের মতো লাফানো কি খুবই দরকার? ছোটবেলায় মা বাবা বলতো আমার পেছনে নাকি বাদরের হাড় আছে, কিন্তু বাদরের হাড় তো আমার পেছনে না, মনে হয় এই দিদির জন্মের পরের থেকেই বাদরের হাড় পেছনে লাগা আছে। সঠিক বলেছেন। হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও হাজার হাজার মায়া গোবর্ধন খুবই ভালো আছি। তো বেশি দেরি না করে চটপট ভিডিও শুরু করবো। আজকে খুব ধামাকাদার একটা ভিডিও হতে চলেছে। তো বেশি দেরি না করে ছোট আর গুরুজন ভিডিওটা স্কিপ করে দেন। যারা আমার যুবক ভাইরা আছেন তারা টুক করে কানে হেডফোনটা লাগিয়ে নেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। হ্যালো গাইস, এইগুলো নাকি আখ। আই আমি এর আগে এরকম মোটা মোটা বড় বড় আখ কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কে কে আমার মতো ফার্স্ট টাইম এরকম মোটা মোটা বড় বড় আখ দেখলে অবশ্যই কমেন্টে জানাও। না বৌদি, ওগুলো তো আখ না, ওগুলো ঝাড়ের বাস গাড়ে দেওয়ার জন্য ওগুলো রাখা হয়েছে। হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের ঝাড়ের বাস গাড়ে ঢুকানোর জন্য ওগুলো হয়েছে। अबे साले না মানে নিচে আবার লিখে রেখেছে মমছান। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। বলছে মাছ ছেড়লে ভালোবাসা এত গভীর কবে থেকে হতে লাগলো? हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या? আরে তোর কি এমন জ্বালা যে তুই নিজে নিভাতে পারছিস না? রিলসে আসতে হচ্ছে তোকে। चमत्कार। আর তোমরা একবার হাব আপকে দেখো। अबे साले আমার তো মনে হয় না যে তোর জ্বালা মেটানোর জন্য অন্য কাউকে দরকার হয়, না হলে কেউ ঘরে বসে এসব করে। ঠিক বলেছো। দেখ ভাই, তোর যে অবস্থা, সময় থাকতে তুই বিয়ে করে নে, না হলে তোর যে অবস্থা শেষ পর্যন্ত না কচু গাছের হাতে তোর গলায় দড়ি দিতে হয়। এই দেখো দিদি, আমি কিন্তু কিছু করিনি, প্লিজ আমাকে ক্ষমা করো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মানে এখনকার যে অবস্থা, কিছু বললে মিডিয়াতে যে রচনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। ঠিক এরকম ভদ্রভাবে বলার আপনাদের শোভা পায় না। এর পরের বার আরো ভদ্রভাবে বলবে, ওকে? না মানে এত সুন্দর অ্যাক্টিং করবে, তার প্রশংসা করলেই দোষ। আরে কেউ এক বালতি জল দে, এর মধ্যে পরে ডুবে মরি। বলেন কি? মানে তোমরা একবার সিচুয়েশনটা দেখো। এখন তুই বর্ষার মৌসুমে না, তুই অর্ধেক জলের ভিতরে নেমে আসিস। নিচের দিকে একটু তাল করে দেখ। এদিকে বন্যার পানিতে মানুষের ঘর দুয়ার জমি জমা সব তলিয়ে যাচ্ছে, এদিকে এ ভিডিও মারাচ্ছে। আমার কি মনে হচ্ছে যে বোন তো ভাবছে যে বন্যার জলে তো সবই ডুবে যাচ্ছে, বোনের স্ক্যানটা ডুবে যাওয়ার আগে একটা রিলসই বানায়নি। সঠিক বলেছেন।